সকাল সকাল অনেকগুলো টাকা নিয়ে বেরিয়ে পড়লাম একটা বাইক কেনার জন্য। ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম, আনকমন মোটরসাইকেল না দেখি আমরা ক্রয় করে ফেলছিলাম। সেই মোটরসাইকেলটা শোরুমে আসছে, এখন আমরা রিসিভ করতে যাচ্ছি। বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছিল, শক্ত আর বৃষ্টি মানে না, তাই আমরা বৃষ্টিতে ভিজে চলে আসলাম সাওয়ারি শোরুমে বাইকটি রিসিভ করার জন্য। আমরা সবাই গুটি গুটি পায়ে ঢুকে টাকাগুলো গুনে তাদেরকে বুঝিয়ে দিলাম। অনেকগুলো টাকাগুলো দিতেও আসলে কষ্ট হয়। তারপর আর কি, তারা টাকা গুনতে শুরু করে দিল। একে একে 2-3 জন লেগে পড়ছে টাকা গুনার জন্য। অনেকক্ষণ তাবৎ গুনতেই আছে আর ওই দিক দা বাইক কাগজপত্রগুলো গুছাইতেছে বাইকের। টাকা গুনার কাম শেষ। এখন আমরা আলোচনা করতেছি যে আমরা কয়টা সার্ভিসিং পাবো বা কয়টা ফ্রি সার্ভিসিং তারা নিজে থেকে দিবে, এই বিষয়ে আর কি। তারপর এখানে আর কি কোম্পানি থেকে 9টা সার্ভিসিং ফ্রি দিবে তারা, আর তারা নিজে থেকে আর কি সাওয়ারি শোরুমের আন্ডারে 2টা সার্ভিসিং দিবে, মোট 11টা সার্ভিস। এদিকের কাজ শেষ, এখন আমরা মোটরসাইকেল আনবক্সিং করব। এই হচ্ছে সেই আনকমন মোটরসাইকেল লিফান কেপিটি 150cc 4B অ্যাডভেঞ্চার, যাকে আমরা টুরিং বাইক বলে থাকি আর কি। আমরা পলিগুলো উঠাইতে পারতেছিলাম না, ছোট ভাই পলিগুলো উঠাই দিল। যাই হোক, এখন পলিগুলো উঠাই আমরা রেডি ফটোশুট করার জন্য। এখন সাওয়ারি শোরুমের ফেসবুক পেজ থেকে লাইভে যাওয়া হয়েছে আর কি। বাইকটা অ্যাভেলেবেল না থাকার কারণে আগে থেকে 10,000 টাকা অ্যাডভান্স করে গেছিলাম। বাইকের রেগুলার প্রাইস হচ্ছে 3,30,000 টাকা, অফারে 25,000 টাকা ডিসকাউন্ট। এখন বাইকটির মূল্য হচ্ছে 3,05,000 টাকা। দামি একটি বাইক বলা যায়, কারণ এটা হচ্ছে লিফানের কেপিটি, খুবই জনপ্রিয় একটি বাইক আগে আনতে। আর আমরা ইনশাল্লাহ ভাইকে এনে দিচ্ছি। কাওয়াই থেকে আসছে, এটা আপনি চালাবেন। আর মাশাআল্লাহ ভাইয়ের অনেক হাইট, এই হাইটের সাথে বাইক কিন্তু খুবই যায়। আর হচ্ছে ভাইয়া এই লিফানের বাইক চালানো অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের সাওয়ারি দেখতে প্রথমত আমাদের শহরের বিশ্বাসের কাছে সাওয়ারির সাথে পরিচয় কত থেকে আছে? আমাদের পরিচয় প্রায় 2 বছর যাওয়া মোটামুটি পরিচয় হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আমরা খুব সুন্দরভাবে ভালো করে ইন্টারভিউ গুলো দিয়ে দিলাম। আর এদিকে ভাই এখনো কাগজপত্র গুছাইতে আছে। আবার এদিকে মেকানিকেও তার তোর ইত্যাদি অনেক কিছু মানে ঠিকঠাক করে দিচ্ছে। এখানে প্রায় 3 লিটারের মতো তেল এবং মোবিল এগুলো তারাই ভরে দিচ্ছে। এখন আমরা গাড়িটাকে বাইরে নিয়ে গেলাম ফটোশুট করার জন্য। এই সেই বড় চাবি, যে চাবি দিয়ে ফটোশুট না করলেই না। গাড়িটাকে প্রথমে আমি উঠলাম এবং প্রথমে আমি টেস্ট করলাম। গাড়ির ইঞ্জিনের সাউন্ডটাও খুব অসাধারণ ছিল। আমি চলে গেলাম, টাটা বাই বাই গিয়া। গাড়িটার লুকটাও ভালোই, গেটআপও ভালোই দেয়, মোটামুটি বলা যায় যে অসাধারণ লুক ছিল। শখ বা স্বপ্নগুলো পূরণ করতে কারই বা ভালো না লাগে, কিন্তু আমাদের স্বপ্নগুলো আকাশ ছোঁয়া আর বাস্তবতাগুলো হচ্ছে কাকতারুয়ার মতো। জীবন তো একটাই, স্বপ্নগুলো পূরণ করতেই হবে। মানুষ বেঁচেই থাকে স্বপ্ন পূরণের আশায়। সবার স্বপ্নগুলো বা শখগুলো পূরণ করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এখন আমাদের মোটামুটি এখানে সকল কার্যক্রম শেষ। এখন আমরা চলে যাব বাসায়, আর তার আগে একটা তালা কিনতে হবে আর কিছু খাওয়া দাওয়া করতে হবে। মামু খুব খুশি, মামু একলা একলা যাইতেছে আবার হাসতে আছে। মামু বলছে যে বিয়া কইরা অতটা খুশি হয় নাই, গাড়ি কিনা যতটা উনি খুশি বা এক্সাইটেড। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের জীবন থেকে যে অযথা সময়গুলো নষ্ট করছি, এই সময়গুলো যে কাজে লাগাইতাম তাহলে হয়তো বা আমাদের জীবনে ভালো কিছু হলেও হতে পারতো। এখন এখান থেকে একটা চাইনা তালা নিয়ে নিলাম 1200 টাকা দিয়ে, আর এখন অল্প কিছু খাওয়া দাওয়া করবো আর বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।